মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র মাসের পবিত্র তারিখে পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য জোরে সোরে একবার শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু দিন, বিশেষ কিছু রাত সৃষ্টি করছে, এটা আমরা সকলেই জানি। যেরকম লাইলাতুল কদর, শবে কদরের রজনী, শবে বরাতের রজনী, লাইলাতুল মেয়ারাজ, শবে মেয়ারাজের রজনী, চাঁদ রাত, ঈদের আগের যে রাত হয়, এই রাতগুলা বিশেষ ফজিলতপূর্ণ রাত, এটা আমরা সকলেই জানি। ঠিক তেরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বিশেষ দিন সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা দিন শুক্রবার। এই দিনটাকে বলা হয় অন্যান্য 6 দিনের রাজা, মাতবার, বাদশা। আবার কিছু কিছু মাস সৃষ্টি করেছেন যেগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। তার মধ্যে আর একটা দিন সৃষ্টি করেছেন যেটাকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। সেই দিনটা হলো ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পবিত্র শুক্রবার, সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন একটা দিন পাইছি। পাশাপাশি আজকে মুহররম মাসের 10 তারিখ, দুইটা ফজিলতপূর্ণ দিন আমরা সকাল থেকে পর্যন্ত হায়াত পাইছি, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি এটা দুঃখেরও বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই কোন এক শুক্রবার মুহররমের 10 তারিখে কিয়ামত ঘটায় দিবেন। কিয়ামত হবে মুহররমের 10 তারিখ শুক্রবার। সেই দিক থেকে কিয়ামত হতেও পারে আজকে, পারে না? আলিমুল গায়ব, গায়বের মালিক কে? আল্লাহ। কিয়ামত হবে কি হবে না এটা আমরা কেউ জানি না, হতেও পারে। সেই জায়গা থেকে আমাদের গুনাহের জন্য বিশেষ করে তওবা করা, যে আল্লাহ যা করছি, তুমি যদি আজকে কিয়ামত করে দাও, কিয়ামত কায়েম করে দাও, আমাদের আর কিছু বলার নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও।